হাই গাইস, কেমন আছো সবাই? কাটিং অ্যান্ড টিচিং সেলাই শেখার জন্য রুহিন টেলার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিয়ে অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হাই গাইস, রুহিন টেলার্সে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি দেখাবো অ্যাঙ্কাল লেন্থ ন্যারো কাটিং প্যান্ট। আজ মাপটা আমি বলছি 37 লম্বা, কোমর 36, সেকম 40, হাই 25, থাই 24, নি 19.5, ফোল্ড 13। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম কাপড়টা সিধা করার জন্য নিচে একটা মার্ক দিয়ে নেব। এরপর মার্জিনের জন্য 2.5 ইঞ্চি কাপড় রাখবো, নিচে ফোল্ডের মার্জিন। ওই 2.5 ইঞ্চি থেকে লম্বা মাপবো 37, হাই দেব 25, 25-এর হাফ 12.5, 2.5 ইঞ্চি মাইনাস করে 10-এ হাই নামাবো 10, আর ওই 10-এর ওখান থেকে 3 ইঞ্চি নিচে থাইয়ের মাপ দেব, আর লম্বা 37, 3 ইঞ্চি প্লাস করে 40, 40-এর হাফে 20-তে নিয়ের মাপ ওখানে একটা মার্ক দেব। মার্কগুলো সব সিধা করে নেব। মার্কগুলা সিধা করার পর সেকম আছে 40, 40-কে 3 ভাগ করব, সেই হিসাবে 13 ইঞ্চি 2 সুতো, 13 ইঞ্চি 2 সুতো থেকে হাফ ইঞ্চি মাইনাস করব, হচ্ছে 13.5। পৌনে 13 একটা মার্ক দিয়ে 2.5 ইঞ্চি একটা মার্ক দেবো। ওই মার্কটা পরে কোমরে এখানে তুলে দেবো। কোমর 36, 9 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ, আর 1 ইঞ্চি মার্জিনের জন্য এক্সট্রা। আর এইখান থেকে এই মাপটা সিধা করার জন্য 2.5-এর হাফে এখানে একটা দেবো, ফোল্ডের 13 নিয়ে ওর হাফে একটা মার্ক করব, পৌনে 13 হাফে করে ওখান থেকে ফোল্ড আছে 13, ওটা হাফ করে নেব। সাড়ে 6 ইঞ্চি 13 ফোল্ড। দোস্ত নিয়ের মাপ আছে 19.5, 19.5-এর হাফ করব 9.5, 9.5 থেকে 2 সুতো মাইনাস করে 9.5, 9.5 এখানে দেবো, মার্ক করব 5.5-এর পাশে, 5.5-এর পাশে 9.5 মার্ক করব নিয়ে
দোস্ত এরপর থাই আছে 24, 24 থেকে 2.5 ইঞ্চি মাইনাস করব, থাকে 21.5, 21.5কে হাফ করব, হয় 11.5, 11.5 1.5 ইঞ্চি প্লাস করে মার্জিনের জন্য 1.5 ইঞ্চি নেব, 1.5 ইঞ্চি প্লাস করে 11.5 এখানে মার্ক করব। এরপর মার্কগুলো সিধা করে নেব। দেখেন রাউন্ড স্কেল দিয়ে যেভাবে করছি আমি এইভাবে করবেন। আপনার কাছে যদি বড় স্কেল থাকে একেবারে, তাহলে একেবারে আপনার এটা মার্ক করা হয়ে যাবে, আর যদি না থাকে আমার মতো এই স্কেল দিয়ে করবেন। এই রাউন্ডটা দেওয়ার পরে কাটিংটা করে নেবেন। ইনসাইডটা কাটবেন এরকম আগে, ফেলায় রাউন্ডটা এরকম সুন্দরভাবে কাটবেন। এরপর এই কাপড়টা ধরে সমান করে এই পাশে এভাবে ফেলে ওই পাশটা কেটে নেবেন সাইডটা। দোস্ত সামনের দিকটা কাটা কমপ্লিট। এরপর ব্যাক সাইডের পার্টটা কাটবো কিভাবে দেখুন। কাপড়টা এভাবে উল্টে নেবে, সমান করার পর সামনাটা এর ওপরে ফেলবেন। দেখুন এর উপরে ঠিক এইভাবে ফেলবেন, কাপড়টাকে সমান করে এই যে সামনার যে মার্কগুলো আছে এইগুলো আমি সিধা করে তুলে নেব। ব্যাক সাইডে ফোল্ডে নি, থাই আর সেকমের যে মার্কটা আছে ওটাও সিধা করে নেব। এখানে ডবল হবে, 1/2 ইঞ্চি নিচে একটা মার্ক করবেন। কোমর আছে 36, এখানে দোস্ত 3 ইঞ্চি দেবেন সেকমের এখান থেকে। তারপর থায়ের ওই জায়গাটা 2.5 ইঞ্চি দেবেন, নিয়ের ওখানে 2 ইঞ্চি দেবেন, আর ফোল্ডে ওখানে 1.5 ইঞ্চি দেবেন। এখান থেকে 1/2 ইঞ্চি ব্যাক সাইডে দিয়ে 36 কোমর আছে, 4 9 36, ব্যাকে 1.5 ইঞ্চি টেকিন হবে আর 1/2 ইঞ্চি সেলাই। তাহলে আপনার 36 4 9 36, 1/2 ইঞ্চি 9.5 আর 1.5 ইঞ্চি টেকিনের জন্য 10.25। এখানে কিভাবে মাপছে আমি দেখেন, সেকম হচ্ছে 40, প্রথমে এটা 1/2 ইঞ্চি করে মার্জিনটা ধরে নেবেন, ছেড়ে দিয়ে পিঠেটা ঠিক এইখানে ফেলে ওখান থেকে 40-এ মার্ক করবেন। এটা রাউন্ড করে নেবেন, 1.5 ইঞ্চি ওপরে তুলবেন, হায়ের এই পাশটা ব্যাকের এটা এর দাগে মার্ক করে নেবেন,
এইটা রাউন্ড করে নেবেন, ঠিক আমি যেভাবে করছি। এইটাই মার্কে মার্কে রাউন্ড স্কেল দিয়ে রাউন্ড করে নেবেন। দেখুন আমি যেভাবে দিচ্ছি এইভাবেই দেবেন। এরপর বন্ধু কেটে নেবেন। দোস্ত, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিয়ে অলে করে দেবেন, যাতে আমার এই ধরনের নতুন নতুন ভিডিওর পাঠার সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যায়। মার্কে মার্কে কেটে নেবেন। তো দোস্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটা অন্য কোনো নতুন ভিডিওতে। এখানে ব্যাক পকেট যেটা হবে, মার্কের যে ট্যাকিংটা হবে, ওটার মাঝখানে ট্যাকিং দিয়ে নেবেন একটা কোটকা দিয়ে।